আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের সামনে একাকী নামাজ আদায় করলে বাসায় তারাবির নামাজ একাকী আদায় করলে কিভাবে আদায় করবে এ সম্পর্কে কয়েকটি প্রশ্ন নিয়ে এসেছি। এক নাম্বার প্রশ্ন, তারাবি নামাজের অর্থ কি? এক নাম্বার প্রশ্ন, তারাবি নামাজের অর্থ কি? দুই নাম্বার প্রশ্ন, নিয়ত কিভাবে করতে হবে? তারাবির নামাজের নিয়ত কিভাবে করতে হবে? তিন নাম্বার, মোট কত রাকাত তারাবি পড়তে হবে? চার নাম্বার, কোন কোন সূরা দিয়ে তারাবির নামাজ পড়তে হবে? পাঁচ নাম্বার, 4 রাকাত তারাবির পর যে দোয়া পড়তে হয় এই দোয়াটা কি ভাবে পড়ব? তো সম্মানিত হাজিরিন, প্রথম হচ্ছে যে রমজানুল মোবারকের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে দিনের বেলায় রোজা রেখে রাতের বেলায় তারাবি নামাজ পড়া। এই তারাবি নামাজ অর্থ হচ্ছে, তারাবি শব্দটি তারওয়ি হাতুনের বহুবচন। এর অর্থ হচ্ছে বিশ্রাম করা, রেস্ট নেওয়া। যেহেতু ফরজ নামাজের পরে, এশার ফরজ নামাজ এবং সুন্নতের পরে এই দীর্ঘ 20 রাকাত তারাবি নামাজ আদায় করতে হয়, এই জন্য 4 রাকাত পরে বিশ্রাম নেওয়াকেই তারাবি নামাজ, অর্থাৎ ধীরস্থিরভাবে আস্তে আস্তে আদায় করা তারাবির অর্থ। তারাবি দুই নম্বর প্রশ্ন, নিয়ত কিভাবে করব? এই নিয়তটা আমি 2 রাকাত নামাজ আদায় করতেছি, 2 রাকাত তারাবির নামাজ আদায় করতেছি, এতটুকুই যথেষ্ট। এক্ষেত্রে আরবিতে বিভিন্ন বই পুস্তকে লেখা থাকে, এটা কোরআন আর হাদিস দ্বারা সহিহ শুদ্ধ নয়। তাই নিয়তটা আমরা বাংলায় অন্তরের নিয়ত হচ্ছে অন্তরে ইচ্ছা পোষণ করা। এটা আমরা মুখে বললে আর একটু দৃঢ়তার সাথে হয়ে গেল যে আমি 2 রাকাত তারাবি নামাজ আদায় করতেছি। এখন অনেকে এটা বলেন যে হুজুর একসাথে 20 রাকাত তারাবি নামাজ আদায় করব নাকি 2 রাকাত করে আদায় করব? তো সম্মানিত হাজিরিন, একসাথে 2 রাকাতের নিয়ত করব নাকি 20 রাকাতের নিয়ত একসাথেই করব? এক্ষেত্রে আমরা দুই ভাবেই করতে পারি, যে আমি যখন নামাজে দাঁড়াবো একসাথে 20 রাকাত তারাবি নামাজেরও নিয়ত করতে পারি, অথবা 2 রাকাত করে নিয়ত করতে পারি। তবে আমাদের অধিকাংশ ফিকহ বিদ্বান বলেন যে 2 রাকাত করে আদায় করার নিয়ত করাটাই উত্তম। 2 রাকাত নিয়ত করাটাই কি উত্তম। তো আমরা এই জন্য 2 রাকাত করে নিয়ত করব। কত রাকাত তারাবি? 3 নম্বর প্রশ্ন, কত রাকাত তারাবি পড়তে হবে? তো সম্মানিত হাজিরিন, কত রাকাত তারাবি পড়তে হবে এটা নিয়ে আমাদের অনেক উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ থাকে। তবে আমি এতটুকুই বলবো যে নামাজ যেহেতু 20 রাকাত তারাবির কথা হাদিসের মধ্যে আছে, এটা সাহাবায়ে কেরামের সুন্নাত, এই জন্য আমরা অন্যদিকে না যেয়ে 20 রাকাত তারাবি আদায় করার চেষ্টা করব। যদি একান্ত খারাপ লাগে সেটা ভিন্ন কথা, তবে 20 রাকাত তারাবি আদায় করাই কি সাহাবা আজমাইনদের এবং সমস্ত উলামায়ে কেরাম এটাকেই সুন্নাত বলেছেন। 4 নম্বর হচ্ছে কোন কোন সূরা দিয়ে তারাবি পড়তে হবে? কোন কোন সূরা দিয়ে তারাবি পড়তে হবে? যদি একাকী নামাজ আদায় করেন, আপনার জন্য সূরা ফাতিহার পরে যে কোনো ছোট্ট 2টা সূরা পারলেই আপনি নামাজ আদায় করতে পারবেন। এক্ষেত্রে নির্দিষ্ট কোনো সূরা নাই। আপনি যদি সূরা ইয়াসিনের কিছু অংশ পারেন সেটাও আপনি আদায় করতে পারেন। আপনি যদি সূরা রহমানের কিছু পারেন, সূরা মুলকের কিছু অংশ পারেন, সেটাও দিয়ে আদায় করতে পারেন। অথবা আপনি যদি সূরা আলাম তারা, যেটাকে আমরা পরিভাষায় বলি আলাম তারা সূরা, অথবা সূরা কাউসার পারি, এই 2টা সূরা পারলেও হবে। অথবা আপনি যদি সূরা ইখলাস এবং সূরা নাসর বা সূরা লাহাব পারেন, যে কোনো ছোট্ট 2টা সূরা পারলেই আপনি এই ছোট্ট 2টা সূরা দিয়েই 20 রাকাত নামাজ 2 রাকাত করে আদায় করতে পারবেন। এতে নির্দিষ্ট কোনো নিয়ম নাই। 5 নম্বর প্রশ্ন ছিল 4 রাকাত তারাবির পরে যে দোয়া পড়তে হয়। এক্ষেত্রে আমাদের একটি ভুল ধারণা যে আমাদের মসজিদগুলোতে অথবা বিভিন্ন নামাজ শিক্ষার বই পুস্তকের মধ্যে যে থাকে যে 4 রাকাত পর পর যেমন সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি ওয়াল ইজ্জাতি, এই জাতীয় যে দোয়া আছে এটা কোরআন আর হাদিস অনুযায়ী না। কোরআন আর হাদিসে এই জাতীয় দোয়া নাই। সুতরাং এই জাতীয় দোয়াকে যদি কেউ ইবাদত বানিয়ে পড়ে যে না এটা পড়তেই হবে, তাহলে এটা গুনাহ হবে, এটা বেদাত হবে। কিন্তু আমরা 4 রাকাত পরে কি করতে পারি? একটু রেস্ট নিতে পারি, হ্যাঁ একটু পানি খেতে পারি, যে না ধীর স্থির সাথে নামাজ আদায় করব, অথবা ইস্তেগফার পড়তে পারি, দুরূদ শরীফ পড়তে পারি। কিন্তু বর্ণিত যে বিভিন্ন বই পুস্তকের দোয়া, এই দোয়াটা কোরআন আর হাদিস অনুযায়ী নয়, এই জন্য এই দোয়াটা আমরা আলাদাভাবে পড়বো না। এটা আমরা ইস্তেগফার দুরূদ শরীফ পড়তে পারি, অথবা যদি আমার নাও পড়ি তাও কোনো সমস্যা নাই। এরপরে অনেকে 20 রাকাত নামাজের পরে দোয়া পড়ে, বিভিন্ন মসজিদে ইমাম সাহেবরা অথবা বাসায় বসে বসেও আমরা যে একটা দোয়া পড়ি
যে ইয়া মুজিরু ইয়া মুজিরু এই জাতীয় দোয়াও কোরআন আর হাদিসের মধ্যে নাই। নামাজের পরে আপনার যদি ভালো লাগে আপনি দোয়া করেন, আর না পারলেও কি আপনি দোয়া করবেন না, সেটা আপনার ব্যক্তিগত। তবে এই নির্দিষ্ট দোয়াটা করতে হবে এমন কথা নবীজি বলেন নাই, সাহাবায়ে কেরাম বলেন নাই, উলামায়ে কেরাম ওটা বলে না। সুতরাং আপনি যদি দোয়া করতে হয় যে কোনো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা অথবা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই জাতীয় আপনার মনে যে কোনো দোয়া, আরবিতে না পারলে বাংলায় দোয়া করতে পারেন। তো সুতরাং আপনি নির্দিষ্ট কোনো দোয়া নাই যে না এটাই পড়তে হবে, একদম তো বলা হয় দোয়া পারি না দেখে তারাবি নামাজই পড়ি না, নাউজুবিল্লাহ। তো আশা করি আজকে আমাদের এই মিডিয়ার মাধ্যমে আপনারা আপনাদের 5টি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আল্লাহ আমাদেরকে এই ভিডিওর এই মাসালাগুলো সবার মাঝে শেয়ার করার তৌফিক দান করেন। যত মানুষগুলো এই দোয়া শিখবে ততগুলো মানুষের সওয়াব ইনশাআল্লাহ আল্লাহ আমার আমলনামায় দিবেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।